আসসালামু আলাইকুম। ভিডিও মেকিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব Camtasia স্টুডিও ব্যবহার সম্পর্কে। তো মার্কেটিং করার জন্য ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনার প্রোডাক্ট রিভিউ বলেন, তারপর প্রোডাক্ট ফিচার বলেন, আপনার কোম্পানি প্রেজেন্ট করা, প্রত্যেকটা কাজে ভিডিও ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। তো আমরা মার্কেটিং করার জন্য কিভাবে ভিডিও এডিট করব সেই জিনিসটা করে দেখাবো। তো আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখানো হবে, একটা টিউটোরিয়াল না, অনেকগুলো টিউটোরিয়াল হবে ভিডিওর উপর। তো ফার্স্ট যে আজকে টিউটোরিয়ালে সেটা হচ্ছে সফটওয়্যারটা কি, সফটওয়্যার কিভাবে ইউজ করবেন, জাস্ট সিম্পল একটা মোবাইল দিয়ে ভিডিও করে দেখানো হবে কিভাবে এডিট করবেন মোবাইলের ভিডিওটা। তো জাস্ট এখানে আমি একটা সফটওয়্যার সেটা হচ্ছে Camtasia স্টুডিও, এই সফটওয়্যারটা ইউজ দেখাবো। তার সফটওয়্যারটা ওপেন করি, ওপেন করে সফটওয়্যারটা ওপেন করলাম। এটা হচ্ছে সফটওয়্যার প্রিভিউ। আমি যদি প্রথম মেনু বার থেকে অপশনগুলো দেখি, সেটা হচ্ছে রেকর্ড দ্য স্ক্রিন। আপনার স্ক্রিনটা রেকর্ড করার জন্য সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ইনপুট মিডিয়া। আপনি ভিডিওতে যেগুলো ইউজ করতে যাচ্ছেন, যেমন অডিও, ভিডিও, দেন হচ্ছে ইমেজ, সবগুলো হচ্ছে এখানে ইনপুট করে আনতে পারবেন আপনার ডেস্কটপ থেকে। এটা হচ্ছে প্রোডিউস এন্ড শেয়ার। এটা দিয়ে হচ্ছে আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওটা সেভ করার জন্য এই অপশনটি ইউজ করা হয়। কেমন? আর নিচে যে পাশেরটা যে এটা হচ্ছে প্রিভিউ। আপনার নিচেটা হচ্ছে ট্র্যাক। আপনার ট্র্যাকে যা রাখবেন, প্রিভিউতে প্লে করলে সেটা দেখাবে ভিডিওর প্রিভিউটা কেমন হবে। তো ট্র্যাক বানানোর জন্য এখান থেকে প্লাস আছে, প্লাস চিহ্ন ইউজ করে ট্র্যাক বাড়বে। কেমন? তো এখন আমরা দেখব কিভাবে আমরা ভিডিও এডিট করব। তো আমি জাস্ট মোবাইল দিয়ে একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে পয়লা বৈশাখ থেকে। সেই ভিডিওটা আমি এখানে ইনপুট করলাম। তো ইনপুট করার জন্য আমি জাস্ট ড্র্যাগ করে ভিডিওটা এখানে ছেড়ে দিব। দেখেন এখানে আপনার ডাইমেনশন দেখাচ্ছে যে ভিডিওটা আপনি কত সাইজে সেভ করতে যাচ্ছেন, কত সাইজে করতে যাচ্ছেন। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে জাস্ট এখানে আমি জাস্ট 1280 গুণ 720 এই ফরম্যাটে আমি ভিডিওটা চাচ্ছি, এটা সেভ করে দিব। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। আমরা ইউজুয়ালি ডিফল্ট ব্ল্যাকই রাখি, দেন হচ্ছে ওকে। তো এটা হচ্ছে প্রিভিউ। আমি যে ট্র্যাকে যে জিনিসগুলো রাখবো সেই জিনিসগুলো হচ্ছে প্রিভিউতে শো করবে। আমি যদি ক্লিক করি, এখানে প্রিভিউতে শো করতেছে। কেমন? তো দেখেন যে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমি প্রথমে আমি প্রাইমারি লেভেল থেকে শুরু করলাম। তো আমি হচ্ছে ভিডিওটা কাটবো। ভিডিওর এতটুকু জায়গা আমার দরকার নাই, ঠিক আছে? ভিডিওর এতটুকু জায়গা আমার দরকার নাই, এতটুকু জায়গা আমি কেটে ফেলে দিব আর কি। আমি বাম পাশটা কেটে ফেলে দিব, ডান পাশটা রাখবো। তো কেটে ফেলে দেওয়ার জন্য ভিডিওটাকে সিলেক্ট করব, জাস্ট ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে কাটার জন্য আমি কাট ইউজ করতে পারি, কিন্তু আমি কাট ইউজ করব না, আমি ইউজ করব হচ্ছে স্প্লিট। আমি যদি স্প্লিট ইউজ করি তখন হচ্ছে ভিডিওটা সেপারেট হয়ে যাবে, দুইটা দুই রকম হয়ে যাবে, ঠিক আছে? মানে দুইটা দুই দিকে চলে যাবে, সেম ভিডিও কাট হয়ে গেল মাঝখান থেকে, ঠিক আছে? এখন হচ্ছে আমি ডিলিট করব। ডিলিট করার জন্য জাস্ট ভিডিওটার যে অংশটা ডিলিট করবেন, ওই অংশটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ডিলিট, দেন আপনি আপনার প্রিভিউতে ট্র্যাকে ভিডিওটি সাজিয়ে দিলেন। এখন যদি প্লে করে, ভিডিও আগের অংশটা চলে গেছে, নতুন করে দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন যে এই ভিডিওর যে নয়েজটা, এই ভিডিওতে নয়েজ আছে, ঠিক আছে? নয়েজ আছে, প্লাস হচ্ছে ভিডিওর যে অডিওটা আছে, ভিডিওর সাথে যে অডিওটা প্লে হচ্ছে সেই অডিওটা আপনি ফেলে দিবেন, অডিওটা দরকার নাই। এখানে হচ্ছে অডিওটা ভালোবাসে না, সো এই অডিওটা দরকার নাই। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করার পর সেপারেট অডিও এন্ড ভিডিও এই অপশনটাতে ক্লিক করবে। দেখেন দুইটা অপশন আলাদা হয়ে গেছে, উপরটা হচ্ছে অডিও, নিচেটা হচ্ছে ভিডিও। অডিও কি হবে সেটা হচ্ছে, দেখেন আপনি যে সাদা অংশগুলো সেটা হচ্ছে ওয়াভ, মানে তরঙ্গ, সেটা হচ্ছে অডিওর তরঙ্গ আর কি। এটা সাদা অংশটা হচ্ছে অডিও, তো অডিওটা আমি আলাদা করে দিলাম। এখন যদি আমি অডিওটা আমার দরকার নেই, অডিওটা হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য জাস্ট রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, এখন দেখি প্রিভিউতে কি দেখায়। প্লে করলাম, বাট প্রিভিউতে দেখাচ্ছে যে অডিও নাই, শুধু ভিডিওটা আছে। তো এখন আমি চাচ্ছি কি, আমি আমার ভিডিওতে একটা অডিও এড করব, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব। তো নেটে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাভেলেবেল, আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ সেই মিউজিকটা অবশ্যই নামিয়ে নেবেন। আমি জাস্ট এখানে ইনপুট করব,
ইনপুট থেকে হচ্ছে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আনতেছি। এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অডিও MP3। এটা ড্র্যাগ করব, ড্র্যাগ করে ছেড়ে দিব। তো দেখেন এখানে একটা আরেকটা অপশন দেখায় যে এই অডিওটা হচ্ছে আমার ভিডিওটা এতটুকু, আমি যদি ক্লিক করি ভিডিওটা এতটুকু, তারপরে যে অডিওটা দরকার নাই আমার, তারপরে যে অডিওটা এটা দরকার নাই, এটা আমি ফেলে দিব। তো ফেলে দেওয়ার জন্য কেটে ফেলে দিব, জাস্ট স্প্লিট ক্লিক করব, অডিওটা সিলেক্ট করার পর জাস্ট স্প্লিট, দুই পার্ট হয়ে গেল। এখন হচ্ছে আমি ওই পার্টটা ডিলিট করে দিব, রাইট বাটনে ক্লিক করব, দেন ডিলিট। এখন যদি আমি প্লে করি এখন হচ্ছে আমার যে আগের অডিওটা ছিল সেই অডিওটা নাই, নতুন একটা অডিও আমি অ্যাড করছি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এজন্য ভিডিওটা সুন্দর দেখাচ্ছে। ধর আমি যদি চাই যে আমি চাচ্ছি যে আমার ভিডিওর সামনে একটা ইমেজ দিব, যদি একটা বৈশাখের ইমেজ, বৈশাখের ভিডিও, তো আমি একটা বৈশাখের একটা ইমেজ ইউজ করব। তো আমি জাস্ট ডাউনলোড করে রাখছি নেট থেকে বৈশাখের একটা ইমেজ, জাস্ট এটা আমি এখানে এটা একটা ইমেজ, সেটা জাস্ট ওপেন করব, ইনপুট মিডিয়া থেকে ওপেন করব, ড্র্যাগ করে কোথায় দিতে চাই ইমেজটা সেটা ছেড়ে দিব, আমি চাই ভিডিও ফার্স্টে দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে দেখেন আপনি ইমেজটা কত সেকেন্ড দিতে যাচ্ছেন, নিচে হচ্ছে ডিউরেশন দেখাচ্ছে যে আপনি কত সেকেন্ড দিবেন আপনার ভিডিওতে, ইমেজটা কত সেকেন্ড থাকবে, নিচে ডিউরেশন দেখাচ্ছে। আমি জাস্ট 2 সেকেন্ড দিলাম, কেমন 2 সেকেন্ড দেওয়ার পর আপনি সাজিয়ে দিবেন। আমি যদি এখন প্লে করি, দেখেন এটা ইমেজটা কিন্তু ছোট হয়ে আছে। আমি ইমেজটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ইমেজটা চারপাশে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে, তাই না? ইমেজটা ছোট হয়ে আছে, ইমেজটা আমি বড় করে দিব ড্র্যাগ করে, কেমন আমাদের এই প্রিভিউতে বড় করে দিব। তখন হচ্ছে বড় করে দিলে হবে কি, আমাদের যে ভিডিও রেন্ডারিং হবে তখন সমস্যা হবে না, চারপাশে কালো থাকবে না, সুন্দর দেখাবে। ঠিক আছে, সফটওয়্যার যখন আপনি ইউজ করবেন তখন বুঝবেন টোটালি সফটওয়্যার ইউজ সম্বন্ধে। এখন যদি আমি প্লে করি, এখন হচ্ছে প্লে করে প্রিভিউ হচ্ছে এমন দেখাচ্ছে। এখন হচ্ছে ভিডিওটা আমি সেভ করব। আগে বলে রাখি এটা হচ্ছে 5 মিনিটের ভিডিও। ঠিক আছে, এই ভিডিওটা আপনাদের এরপরে ভিডিও করব, এরপরে ভিডিও আসবে। তো এটা হচ্ছে প্রাথমিক ভিডিও, এই ভিডিও থেকে ধারণা দিলাম যে সফটওয়্যারটা কি, কিভাবে কাটবেন আপনি, এতটুকু দেখালাম। এরপরে যে ভিডিওগুলো সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে আসবে, সেখানে আপনি সাউন্ড কিভাবে রিমুভ করবেন, দেন হচ্ছে নয়েজ কিভাবে রিমুভ করবেন, কিভাবে লিখবেন, ভিডিওর উপর সবকিছু স্টেপ বাই স্টেপ আনবো। তো যে সফটওয়্যারটা সম্বন্ধে আবারও বলি, এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার, এটা 1 মাসের ফ্রি ট্রায়াল পাওয়া যায় ইন্টারনেটে, 1 মাসের ফ্রি ইউজ করতে পারবেন। আর আমার কাছে হচ্ছে এটার ফুল ভার্সনটা আছে, সেই ভার্সনটা হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশনে পাবেন, লিংকটা আমি দিয়ে রাখবো গুগল ড্রাইভে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে এখন হচ্ছে আমরা এই ভিডিওটা করলাম, সেই ভিডিওটা রেন্ডারিং দিতে ভিডিওটা সেভ করতে হবে, তাই না? সেভ করব কিভাবে, সেভ করার জন্য হচ্ছে প্রোডিউস এন্ড শেয়ার অপশন থেকে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করে দিবেন কোন ফরম্যাটে সেভ করতে যাচ্ছেন, আপনি 1080 তে করবেন নাকি 720 তে করবেন নাকি 480 তে করবেন। তো আমরা কি করব, আমি বেসিক্যালি 1080 তে করি, আপনারা 720 অথবা 480 তে করতে পারেন। জাস্ট আমি এটা ক্লিক করলাম, দেন নেক্সট। এখন হচ্ছে আপনার প্রোডাকশন নেম, মানে আপনার ভিডিওর নাম কি দিবেন, আমি দিলাম যে বৈশাখ। ঠিক আছে, কোথায় রাখতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনার ভিডিওটা কোথায় রাখতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিবেন এই অপশন থেকে। এখানে ডেস্কটপে দেওয়া আছে, ঠিক আছে, জাস্ট ফিনিশ। ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, ভিডিওটা রেন্ডারিং হতে কিছুক্ষণ সময় লাগবে, সেই সময় পর্যন্ত আপনারা ওয়েট করবেন। দেন আমি দ্বিতীয় টিউটোরিয়াল আপনাদের জন্য করব, সেই অপেক্ষা থাকবে সবাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।